নিজের বাসাকে মনের মতো সুন্দর ডিজাইনে সাজানোর স্বপ্নটা সবারই থাকে। তাই আপনার পছন্দের ডিজাইনগুলোকে আপনার বাসার ইন্টেরিয়রের মাধ্যমে স্টাবলিশ করে তোলাই হচ্ছে মেইন ফোকাস। বসুন্ধরা আবাসিক এরিয়াতে আরও একটি নতুন প্রজেক্টের ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। এই প্রজেক্টটিতে কী কী কাজ কমপ্লিট হয়েছে তার একটি ওভারঅল ভিউ আপনাদেরকে সাথে নিয়ে দেখব। নাও উই আর মুভিং টু দ্য চাইল্ড বেড। আমরা যদি এই চাইল্ড বেডটিতে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এখানে যে বেড হেড পার্টটি রেডি করেছি, এখানে লেদার ফিনিশিংয়ের মধ্যে 3D প্যানেল ব্যবহার করে লুক্রেটিভ ডিজাইনের একটি বেড হেড পার্ট রেডি করা হয়েছে। এবং এই চাইল্ড বেডটিতে আমরা একটি ওয়াল ক্লোজেট রেখেছি। এই ওয়াল ক্লোজেটে আমরা মিরর ব্যবহার করেছি। এই মিরর ব্যবহার করার বিশেষত্ব হচ্ছে আপনি আপনার রুমটাকে একটি বিগার লুক দিতে পারবেন এই মিরর ব্যবহারের মাধ্যমে, এবং সেই সাথে আপনি ড্রেসিং ইউনিট হিসেবে এই মিররটাকে ব্যবহার করতে পারবেন। আমরা যদি আরেকটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে আমরা অ্যাজ ইউজুয়াল ড্রয়ার রেখেছি, আর এই ড্রয়ারগুলোতে আমরা হাইড্রোলিক চ্যানেল ব্যবহার করেছি যেন আপনি আপনার একটা ওয়াল ক্লোজেটে সফট ক্লোজিং ফিনিশিং পেয়ে যান। এবং সেই সাথে যদি আমরা আরেকটু খেয়াল করি, এই বেডরুমটিতে আমরা একটি স্টাডি টেবিল রেখেছি বেশ বড় সাইজের। তো নর্মালি অ্যাজ ইউজুয়াল যে হ্যান্ডেলগুলো ব্যবহার করা হয় সব স্টোরেজগুলোতেও, বাট আমরা এখানে একটু ডিফারেন্ট টাইপের ইউনিক ডিজাইন ক্রিয়েট করেছি। এখানে পুশ ম্যাগনেট সিস্টেমে আমরা এই স্টোরেজগুলো রেখেছি, এবং যে হিঞ্জগুলো ব্যবহার করেছি এই হিঞ্জগুলোতে আপনি সফট ক্লোজিং পেয়ে যাবেন, হাইড্রোলিক হিঞ্জ। এবং আপনি যখন এটা বন্ধ করে দিবেন জাস্ট একটু পুশ করলেই এটা ক্লোজ হয়ে যাবে অটোমেটিক্যালি। সেই সাথে আমরা এই রুমটিতে ফলস সিলিং রেখেছি, একটু ইউনিক ডিজাইন রাখার চেষ্টা করেছি, এবং সেই সাথে যে স্পটলাইটগুলো ব্যবহার করেছি এই স্পটলাইটগুলো রাখার জন্য আপনার পুরো বেডরুমটাতে একটি হাইলাইট ভাইবস ক্রিয়েট করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি নীলুফার ইয়াসমিন। নেক্সট এপিসোডে দেখা হবে নতুন কোনো প্রজেক্টের নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।